ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার নজিরবিহীন ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক বারবার লঙ্ঘনের মাধ্যমে ওয়াশিংটন আবারও প্রমাণ করেছে যে একজন মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও চুক্তি বাস্তবে বিশ্বাসযোগ্য নয় এবং অতীতের মতো এবারও তারা নিজেদের অঙ্গীকার থেকে সরে এসেছে। শনিবার দেওয়া এক বিস্তৃত বার্তায় খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ বিশ্ববাসীর সামনে তাদের প্রকৃত চেহারা উন্মোচন করেছে। তাদের দাবি, আধিপত্যবাদ, দমননীতি এবং আগ্রাসী আচরণ আমেরিকার রাজনৈতিক চরিত্রের অবিচ্ছেদ্য অংশ। তিনি যুক্তরাষ্ট্রকে বড় শয়তান আখ্যা দিয়ে বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আবারও প্রমাণ করেছে যে ওয়াশিংটনের প্রতিশ্রুতি, যুক্তি এবং কূটনৈতিক অবস্থানের উপর আস্থা রাখা যায় না। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, এই অভিজ্ঞতা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ এবং শত্রুতামূলক আচরণ ইরান ও প্রতিরোধ অক্ষের জন্য নতুন বাস্তবতা স্পষ্ট করেছে। তিনি সতর্ক করে বলেন, যদি ওয়াশিংটন আরও সংঘাতের পথ বেছে নেয়, তাহলে এর মূল্যও তাদের আরও বেশি দিতে হবে। খামেনি দাবি করেন, ইরানি জাতি এবং প্রতিরোধ অক্ষের হাতে এমন শিক্ষা রয়েছে যা যুক্তরাষ্ট্র সহজে ভুলতে পারবে না। সাম্প্রতিক দিনগুলোতে ইসলামের যোদ্ধাদের সাহসিকতা এবং দক্ষিণাঞ্চলের জনগণের দৃঢ় অবস্থান সেই বাস্তবতারই উদাহরণ বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, ইরান কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। একই সঙ্গে তিনি দেশের অভ্যন্তরীণ ঐক্যকে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। খামেনি বলেন, জাতীয় সংহতি, সামাজিক ঐক্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখাই ইরানের স্বাধীনতা, মর্যাদা এবং ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষার সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে তিনি অপরাধী ও প্রতারক চক্র আখ্যা দিয়ে সবাইকে বিভেদ এড়িয়ে এক কাতারে থাকার আহ্বান জানান। সরকারের ৩টি অক্ষের কর্মকর্তাদের প্রতি আস্থা রাখারও আহ্বান জানান তিনি। খামেনির বক্তব্য অনুযায়ী, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কর্মকর্তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং জনগণের উচিত সতর্ক থেকে রাষ্ট্রের স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা। একই সঙ্গে তিনি স্বীকার করেন, কিছু মানুষের সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা থাকতে পারে, তবে তিনি বলেন, সেই সমালোচনা যেন কখনোই জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি না করে। তার মতে, দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনায় দেশের অগ্রগতি নিশ্চিত করতে পারে। বার্তার আরেকটি গুরুত্বপূর্ণ অংশে সম্প্রতি প্রয়াত সর্বোচ্চ নেতার শেষ বিদায় অনুষ্ঠানের প্রসঙ্গ টানেন খামেনি। তিনি তেহরান, কোম, মাশহাদ সহ বিভিন্ন শহরে লাখো মানুষের অংশগ্রহণকে ঐতিহাসিক মহাকাব্য হিসেবে অভিহিত করেন। তার দাবি, এই বিপুল জনসমাগম ইরানি জনগণের আনুগত্য, সচেতনতা এবং ইসলামী বিপ্লবের নেতৃত্বের প্রতি গভীর ভালোবাসার প্রতীক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। খামেনি আরও বলেন, দাফন প্রক্রিয়ায় জনগণের ব্যাপক অংশগ্রহণ শুধু বন্ধুপ্রতিম দেশগুলোকেই মুগ্ধ করেনি, বরং ইরানের শত্রুদের বিস্মিত, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন করেছে। তিনি ধর্মীয় আলেম, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান এবং প্রতিরোধ অক্ষের প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যারা এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা সংহতি প্রকাশ করেছেন, তারা সৃষ্টিকর্তার বিশেষ অনুগ্রহ লাভ করবেন।